আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আমি বিগত দিন আপনাদের জন্য দুটি ক্লাস দিয়েছিলাম, পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশনের। একটি ক্লাস ছিল আমার পাংচুয়েশন মার্কের উপরে, আরেকটি ক্লাস ছিল ক্যাপিটালাইজেশনের উপরে, অর্থাৎ রুলসগুলো দেওয়া ছিল। আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে আপনার পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার কোন জায়গায় ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন তার এক্সারসাইজ। তাহলে চলেন আমরা দেখে নেই কি বলছে, কি আছে দেখে নেই। রিরাইট দ্য ফলোইং ফ্রেজেস ইউজিং ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে রিরাইট মানে পুনরায় আমরা লিখব, ক্যাপিটাল লেটার ব্যবহার করব এবং পাংচুয়েশন মার্কের ব্যবহার করব। তাহলে এখানে লক্ষ্য করেন, দ্য পার্ক ইজ বিউটিফুল বাট ডার্টি, এভরিবডি লাইকস টু গো দেয়ার, সো উই শুড কিপ ইট নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে আমার পেসেজ। এই পেসেজটাকে আমাকে কি করতে হবে? ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে। তাহলে লক্ষ্য করেন, আমরা উত্তর লিখব, আনসার। এখানে দি পার্ক, একটা কথা মনে রাখবেন, ইংরেজিতে আমরা জানি সেন্টেন্সে শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। তাহলে আমরা লিখব দি পার্ক। দি পার্ক ইজ বিউটিফুল। দি পার্ক ইজ বিউটিফুল বাট ডার্টি। এখানে আমরা কি দেব? ফুল স্টপ দেব। বাক্যের শেষে আমরা জানি এক্সক্লেমেটরি এবং ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যতীত বাকি সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। তাহলে আমরা বসালাম দি পার্ক ইজ বিউটিফুল বাট ডার্টি, ফুল স্টপ। এরপরে লক্ষ্য করেন এভরিবডি। তাহলে আমরা বললাম সেন্টেন্সের শুরু কি দ্বারা? বড় হাতের অক্ষর দ্বারা হয়। তাহলে এভরিবডিটা আমরা বড় হাতের লিখব, এভরিবডি লাইকস টু গো দেয়ার, likes to go there। বাক্যের শেষে আমরা কি দেব? ফুল স্টপ দেব। তাহলে আমরা এখানে ফুল স্টপের ব্যবহার করলাম। এবার লক্ষ্য করেন, সো উই শুড কিপ ইট নিট এন্ড ক্লিন। আমরা একটা নিয়ম বরাবরের মতো জানবো যে সোর পরে সব সময় কি হয়? কমা দিতে হয়। তাহলে আমরা দেব সো, বড় হাতের অক্ষরে হবে সো, কমা, এরপরে দেব উই should keep it neat and clean, neat and clean, neat and clean। বাক্যের শেষে ফুল স্টপ বসে, তাই আমি ফুল স্টপ বসিয়েছি। 2 নম্বর লক্ষ্য করেন, the teacher said to Kamal, why are you talking in the class? You should behave yourself. Kamal replied, sir, I am sorry, I am asking Robin to lend me his pen। তাহলে এবার আনসার দেখেন, আমরা কি লিখব? আনসার, দ্য টিচার সেড টু কামাল। তাহলে আমরা সেন্টেন্সের শুরু দেব কি? বড় হাতের অক্ষর দ্বারা। তাহলে দ্য টিচার সেড to Kamal, the teacher said to Kamal। আমরা এখানে দেব কি? কমা। এখানে দেখেন said to Kamal, why are you talking in the class? এটা ইনডাইরেক্ট নারেশন, তাই আমরা কি দেব? এখানে ইনভার্টেড কমা দেব, ইনভার্টেড কমা। আর আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা শুরু হবে ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। তাহলে আমরা দেব কি? why are you talking in the class? Why are you talking in the class? এখানে আমরা ইন্টারোগেশন দেব, অর্থাৎ প্রশ্ন করা হয়েছে যে কেন তুমি ক্লাসে কথা বলছো। ইউ শুড বিহেভ ইউরসেলফ। এরপরে আবার শিক্ষক বলছে কি? ইউ শুড। এখানে ইউটা আমরা বড় হাতের অক্ষরে দেব, কারণ সেন্টেন্সের শুরু হয় ক্যাপিটাল লেটার দ্বারা। তাহলে ইউ শুড
ইউ শুড বিহেভ ইউর সেলফ। এখানে আমরা দেব কি ফুল স্টপ এবং ইনভার্টেড কমা দেব, ইনভার্টেড কমা। এবার দেখেন কি বলছে, কামাল রিপ্লাইড, তাহলে আমরা দেব কি কামাল। আমরা জানি প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়, কামাল হচ্ছে প্রপার নাউন, তাহলে আমরা দেব কামাল রিপ্লাইড, কামাল রিপ্লাইড ক্ষমা, এরপরে দেব আমরা কি স্যার, রিপ্লাইড স্যার। এরপরে আমরা দেব কি আই এম সরি। এখানে লক্ষ্য করেন আই যখন প্রনাউন হয় তাহলে সবসময় কি হয়, ক্যাপিটাল লেটারে লিখতে হয়, অর্থাৎ আই এর অর্থ যখন আমি হবে তখন অবশ্যই আপনারা বড় হাতের অক্ষরে লিখবেন। তাহলে আমি লিখব কি আই এম সরি। এই বাক্যটা শেষ, তাহলে আমি কি করব ফুল স্টপ দেব। এরপর দেখেন আই এম আস্কিং রবিন টু লেন্ড মি হিজ পেন, তাহলে সে বলল কি যে আমি কি কলমটি চেয়েছিলাম, অর্থাৎ আই বড় হাতে দিবেন আই এম আস্কিং রবিন, ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন কারণ নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। তাহলে রবিন টু ল্যান্ড হিজ পেন। 3 নম্বর পেসেজ লক্ষ্য করেন, ওয়ান ডে এ ফার্মার টুক সাম সেক্স অফ wheat to a mill. The mill was far away. On the way, the horse stumbled and one of the sacks fell on the ground. এখন আমরা এটাকে রিরাইট করব। দেখেন আনসার ওয়ান ডে, আমরা জানি সেন্টেন্সের প্রথম অক্ষর কি লিখব, বড় হাতের অক্ষরে লিখব। তাহলে ওয়ান ডে এ ফার্মার took some sacks of wheat to a mill. আমরা মিলটা বড় হাতের অক্ষরে দেব, অর্থাৎ বাক্যের শেষে আমরা কি ব্যবহার করব, ফুল স্টপ ব্যবহার করব। এরপর লক্ষ্য করেন সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার। The mill was far away, এখানে আমরা ফুল স্টপ ব্যবহার করব। এরপর লেখেন অন দা ওয়ে, তাহলে আমরা অনটা বড় হাতে দেব, অন দা ওয়ে, এখানে কমা দিতে হবে। অন দা ওয়ে দা horse stumbled. The horse stumbled and one of the sacks fell on the ground. আমরা ফুল স্টপ ব্যবহার করব। এখানে লক্ষ্য করেন কি কথাটা বলছে, ওয়ান ডে এ ফার্মার টুক সাম সেক্স অফ wheat টু এ মিল। একদিন এক কৃষক কয়েক বস্তা গম নিয়ে মিলে যাচ্ছিল। দ্য মিল ওয়াজ ফার ওয়ে, মিলটি কিছু দূরে ছিল। অন দ্য ওয়ে, পথিমধ্যে অর্থাৎ রাস্তায়। দ্য হর্স স্টাম্বলড, ঘোড়াটি হুঁচট খেয়েছিল। এন্ড ওয়ান অফ দ্য সিক্স, সেখান থেকে একটি বস্তা কি করছিল, ফেল অন দ্য গ্রাউন্ড, মাটিতে পড়ে গিয়েছিল। 4 নম্বর প্যাসেজটা লক্ষ্য করেন, মাই ফ্রেন্ড সেড টু মি হোয়াই আর ইউ সিটিং অ্যালোন ইন ইউর রুম এট দিস আওয়ার, ডু নট ইউ সি দ্যাট দ্য স্কাই ইজ ক্লিয়ার। এবার আমরা এটাকে রিরাইট করব। লক্ষ্য করেন আনসার,
মাই ফ্রেন্ড, আমরা জানি মাই ফ্রেন্ড সেড টু মি অর্থাৎ কি সেন্টেন্সের শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে, তাহলে আমি লিখবো মাই ফ্রেন্ড সেড টু মি। এখানে আমরা কমা দেব, কারণ এটা হচ্ছে আপনার ডাইরেক্ট ন্যারেশন। মাই ফ্রেন্ড সেড টু মি, যখনই দেখবেন যে সেড টু মি, টোল্ড মি যদি এরকম থাকে তাহলে বুঝবেন এটা কি একটা ডাইরেক্ট ন্যারেশন। তাহলে মাই ফ্রেন্ড সেড টু মি কমা, এরপরে হোয়াই আমরা দেব ইনভার্টেড কমা। হোয়াইটা ডব্লিউটা কোন হাতের অক্ষরে দেব, আমরা বড় হাতের অক্ষরে দেব। হোয়াই আর ইউ সিটিং alone in your room at this hour। এখানে আমরা দেব প্রশ্নবোধক চিহ্ন। এখানে লক্ষ্য করেন বলছে কি হোয়াই আর ইউ সিটিং অ্যালোন ইন ইউর রুম এট দিস আওয়ার, এই সময়ে তুমি কেন, আমার বন্ধু আমাকে বলল যে এই সময়ে তুমি কেন একা রুমের মধ্যে বসে আছো। এরপরে সে আবার বলছে ডো নট ইউ, তাহলে আমি এখানে ডোটা দেব বড় হাতের, ডো ডি বড় হাতের। এখানে দেখেন নট, এখানে কি আমরা জানি কোন বর্ণকে একাধিক বর্ণ বা একটি বর্ণকে যখন সংক্ষিপ্ত করা হয় তখন কি অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমরা দেব অ্যাপোস্ট্রফি, ডো নট ইউ সি that the sky is clear। আমরা ইনভার্টেড কমা দেব এবং বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করব। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার বসাতে হয়। আমি পরবর্তীতে আরো এক্সারসাইজ এর ক্লাস দেব। প্রত্যেকটি ক্লাস যদি আপনারা দেখেন তাহলে আপনাদের পরীক্ষায় ভালো করতে পারবেন। আশা করি সবাই আমার ক্লাসগুলো আপনারা দেখবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।